সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনারা শুনেছেন যে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, সেই নির্বাচন পরিচালনা কমিটি দলের নেতাকর্মীদের প্রতি, সংগঠনের প্রতি এবং সারা দেশের মানুষের প্রতি নির্দেশনা এবং আহ্বান জানিয়েছেন। আমরা সমসাময়িক বিষয়ের মধ্যে আমরা দেখেছি যে খুব তড়িঘড়ি করে ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যদি একটু প্রেক্ষাপটটা বলি, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণঅভ্যুত্থানের পূর্বে ছিল না। গণঅভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভার মেয়ররা, জনপ্রতিনিধিরা পালিয়ে গেছে এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারে, মেয়রকে, এবং প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও তার কিন্তু ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এক জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে, আর কোথাও সেটা ব্যবহৃত হয়নি। সঙ্গত কারণেই আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করতে চেয়েছিলাম এবং সেখান থেকে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার এক ধরনের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক নানা ধরনের বাস্তবতা আপনারা জানেন সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে এক ধরনের সেখানে প্রাইজ পোস্টিং করলেন এবং ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, তার সেখানে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি যে দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য এবং এর ফলে দেশের জনগণকে প্রত্যেকটা ছোট ছোট কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনটা আমাদেরকে দিবে, দেশের জনগণকে দিবে যে কোন কোন সময়ের মধ্যে, যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি। এবং আমরা দেখেছি যে প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। সেখানে নির্দিষ্ট ভাবে মেয়াদ উল্লেখ করা নেই। সেখানে প্রজ্ঞাপনটি দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তার প্রশাসক থাকবেন, এইভাবেই সেখানে লেখা আছে। অথচ সরকারের যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সময় সীমাটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। ৬ মাস, ১ বছর, ২ বছর, স্বাভাবিকভাবে আমরা এই প্রক্রিয়াতে দেখে থাকি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে। আমরা আপনারা জানেন যে আমরা দেখেছি গত ২ দিন যাবৎ এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে যেই পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আপনাদের কয়েকজন সহকর্মীর উপর হামলা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে, একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। এবং আমরা শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে, ছোটখাটো কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে, তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অযোজিত ভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন হ্যাম্পার না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না, এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগে সরকারের সময় দেখেছি যে বিরোধী দলমত যে কোনো কিছু নিয়ে নামলেই দলমত নির্বিশেষে সেগুলোর উপর দমন পীড়ন চালানো হতো। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এইগুলো থেকে এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা জানি যে প্রত্যেকটি
থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। তো স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে, সেটা মানে এক ধরনের আই ওয়াশ হচ্ছে আর কি, মূল জায়গায় কাজ না করে জনগণকে ভয় দেখানোর এক ধরনের চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। আর এর বাইরে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এই বিষয়ে বলেছেন। এই বিষয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি, আপনারা দেখেছেন যখন জাতীয় নির্বাচনেরও প্রার্থীতা মনোনয়ন দেওয়া হয়, তখন আমরা শুধুমাত্র আমাদের দলীয় নেতা কর্মীদের বাইরেও যারা বিভিন্ন জায়গায় যোগ্য আছেন, জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, কাজ করতে চান, অনেককে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছিলাম। এবারও আমাদের সেই অ্যাপ্রোচটা থাকবে এবং আপনারা জানেন এবার আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করবো, সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন